আম্মা মোরে বলাইছেন? আরে মোর কপাল, আম্মা মোরে বলাইছে? কারে বলাম? আমার বাড়িতে তো দুইটা জমিদারের মাইয়া আছে, তাগো ছাড়া আমি কারে ডাকুম? এই তোরা জানোস তো, দুপুরে ওষুধ খাওয়ার পরে আমার হাত পা মেজমেজ করে। প্রথমে হাত টিপতে হয়, তারপরে পা টিপতে হয়। এগুলা কি বারবার তোদের বলে দিতে হবে আমাকে? নাকি জমিদার বাড়ির বউ হইয়া হাতের পাঁচ পা দেখছস? হ্যাঁ, তোরা জানোস না নিয়ম কানুন ভুললা যাস, বারবার মনে করাই দিতে হইব। কি চুপ করে আছিস কেন? আসলে আম্মা বাড়িতে মেহমান আসছে তো, তাই কাজ করতে করতে খাবার খাইতাম দেরি হয়ে গেছে। আর এই মাত্র খাইতে বসছি, তাই আপনি ডাক দিছেন, আসতে দেরি হয়ে গেছে। হাই 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 হাই, কয় কি খাবার খাইতে বসলাম আর দেরি হয়ে গেছে? এই এই তোকে বাপ মা কি তোকে খাওয়াই নাই? খালি এই বাড়িতে এসে একটা হানকি বেড়া গামলা বেড়া খাইতে থাকবা আর খাওয়ানোর দোষ দিবা যে মেহমান আইছিল। মেহমান তো আইবই, আমাদের এই যে বড় বাড়ি, মেহমান আইবো, লোকজন আইবো, সবাই খাওয়াবি, এইটাই তো তোকে কাম। নাকি তোরা গপ 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 করে খাবি? হায় হায় রে, আমার পোলা পোলা দুইটা রাগ খুশি বিয়া করে নিয়ে আছে, খালি খাই খাই করে আমার এই সংসারটারে রাস্তায় নিয়ে দাঁড় করাইব। তোকে এখানে ডাকছি কান্না করার জন্য? কান্দতেছস? তোদের সাহস তো কম না? হ্যাঁ দাঁড়া, এক্ষুনি আমি আমার পোলার কাছে নালিশ করতেছি। তোদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। আমার ছেলেরা এখন আমি ফোন করে জানাবো। ও আম্মা, আমনে তোকে পায়ে ধরতে আসি, খবরদার আমনের পোলা করে ফোন দিয়ে কিচ্ছু বললেন না। আমনের পোলা করে যদি বলেন, হ্যালে ওরা আমাকে জবই দিয়ে কাইটে কুসু কুসু করবে। আমনের কথা দিতে আসি, আজকের পর থেকে আমনের কোনো অযত্ন হইবে না। আমনের পা টিপে দিমু, আপনার আগ টিপে দিমু, তাও আমনের পোলারে কিছু বললেন না। আমনে তোকে পায়ে ধরতে আসি। এই তো তোরা দুইজন লাইনে আইছস। এই কথা যদি আমারে বারবার বলতে হয় তাহলে কি করুম জানাস? আমার পোলারে কইয়া তোকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বাইর করাই দেবো, বুঝছস? দে আগে হাত টেপ সুন্দর করে, আঙুলটা ফোটা। এই গায়ে শক্তি নাই, খাস না? একটু খাওয়ানোর লেগে পাগল হয়ে যায়। ঠিক করে আঙুলটা ফোটা। এরপরে পা টিপবি, আস্তে, ব্যথা লাগে। যতক্ষণ না আমি ঘুমাই, শোন তাকা আমার দিকে, যখন দেখবি আমি ঘুমাইয়া নাক ডাকতেছি তখন ভিতরে যে থালবাটিগুলো আছে না, ওগুলো দিয়ে ফেলাবি। খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা, আপনি এভাবে ফাঁচি পেতেছেন? আরে ওইদিকে আপনার বড় বউ, আপনার মেজ বউ আপনার নামে বদনাম করতেছে। শুধু কি না, আর কইতাছে আপনি নাকি খাইতে দেন না, আপনি পড়তে দেন না, সিরা কাপড় ফিন্দান, চুলের মুঠি ধরেন, অত্যাচার করেন, আপনি নাকি দরজাল শাশুড়ি। এইটা শোনার পর থেকে আমার মাথা গরম হয়ে গেছে খালাম্মা। 1 মিনিট দেরি করি নাই, দৌড়ে এসে আপনার কাছে কর্নে লেগে। কি ওদের এত বড় সাহস? আমারটা খায়া আমারটা পয়রা আমারে বলে দরজাল শাশুড়ি? আজকে ওদের আমি বুঝাই দেবো, আমি শুধু দরজাল শাশুড়ি না, এই মোল্লা বাড়ির দরজাল শাশুড়ি। চল আমার সাথে। ও কও কি, তুমি সত্যি সত্যি তোমার জামাইরে তালাক দিয়ে থুয়ে দিয়েছো? কি আর বলবো বলো, আমার শাশুড়ি অনেক দরজাল ছিল, লাস্টে সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিছি। এই যে কালনাগিনীরা, কি ব্যাপার? এইখানে বৈশা বৈশা আমার নামে বদনাম করা হইতেছে। আমি দরজাল শাশুড়ি, আমি খাইতে দেই না। তা আমি যদি খাইতেই না দেই, এত বড় বড় হাড়িতে যে রান্না হয় আমার, এগুলো যায় কই? হ্যাঁ, কি ব্যাপার? তোকে কি কামে পাঠাইছি না আমার নামে বদনাম করার জন্য এখানে পাঠাইছি? এই যে তুই কবে আইসস শ্বশুর বাড়ির থেকে? শুনলাম তুই বলে তোর জামাইয়ের ডিভোর্স দিয়ে আইসস। তুই কি এই বুদ্ধি আমার বউগো দিতেছস? নিজে তো সংসার করতে পারস নাই, আবার আইসস আমার বউয়ের মাথা খাইতে? হ্যাঁ,
আসুন, একটা কথা ভালো করে শুনে রাখ, আমি হইলাম মোল্লা বাড়ির বউ। আমার ছেলের বউরা যা খুশি তাই করব, কোনো লাভ হইব না আমার পোলার কাছে নালিশ দিয়া। আমি আমার পোলারে যা কমো তাই শুনবো, এক পায়ে ওঠে আর বসে, বুঝছস? এইরকম মা আমি। যতই কান পড়া দেস না কেন, কোনো লাভ হইব না। আরে চাচি কি যে কও না, আমি তোমার নামে বদনাম করবো কে কত? আর তোমার বউ উস্কে আমার কি হইব? আমি আরো তোমার নামে সুনাম করতেছি, তুমি কত ভালো। তোমার বউরাও তো তোমার নামে সুনাম করতেছে, তুমি অগর অনেক আদর করো। তোমার নামে কি লেগা বদনাম করবো কও? হয়েছে হয়েছে, আর ঢং করে কথা কইতে হইব না। ওরা যে আমার নামে কি ভালো কথা কইছে এটা আমি ভালো করে বুঝা গেছি। এই যে কাল নাগিনীরা, চলো বাড়ি চলো, তারপর বুঝামো তোমাকে মজা। আমার নামে বদনাম করা ছুটাই দিব তোমাকে। আম্মা, আপনি আম করে ভুল বুঝতেছেন। আমরা আপনার নামে কোনো বদনাম করিনি। এই যে রফিক ভাই দাঁড়ায় আছে, রফিক ভাইরে জিজ্ঞেস করেন। এই রফিক ভাই, আপনি কথা বলেন না কেন? আমার নামে আমরা কোনো বদনাম করছিলাম? চুপ কর। ও তোদের এখানে দেখা গেছে, দেখাই তো আমার কাছে যা জানাইতে পারছে। তাহলে কি আমি জানতাম তোরা কাজ না করে এখানে আমার নামে বদনাম করতেছস? আজকের পর থেকে তোদের দুইজনের বাড়ির বাইরে যাওয়া বন্ধ। বাইরে আসবার আমার বদনাম করবা। চল বাড়িতে চল, তারপরে বুঝাইতেছি তোকে মজা। চল। ঘাট পারে পয়সা পয়সা আমার নামে বদনাম, আমি খাইতে দেই না, আমি দরজার শাশুড়ি, এত বড় সাহস না? ইস, ভাবি করে কি অত্যাচার করে। আমার শাশুড়িরা এরকম দরজাল ছিল, এর লেগা ডিভোর্স দিয়েছে। শাশুড়িরা যে ভালো হইব কবে? ধুত। খালাম্মা, ও খালাম্মা, আরে কই আয়েন বাইরে দেখেন কারণ আরে কি হইছে? ডাকাডাকি করতেছিস কেন? আরে আমার বাজান, তুই এতদিন পরে আইছস। কি রে, এতদিন বুঝি তোর মার কথা মনে পড়লো? কি রে, শহরে গিয়ে মায়ের ভুলে গেছস? আসলে মা সারাদিন পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকি, তোমার ফোন দেওয়ার সময় পাই না। আচ্ছা বাদ দাও ওইগুলা। তো আমার প্রিয় ভাবি দুইজন কোথায়? ওদেরকে দেখতে পাচ্ছি না। তোর ভাবিরে দিয়ে তোর কি দরকার? হ্যাঁ, আরে মিরাজ, ও ভাই তুমি কেমন আছো? এই তো ভাবি, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তা তোমরা ঠিক মতো কি খাওয়া দাওয়া করো না নাকি? একবারে শুকিয়ে গেছো। আরে বাজান, তুই এটা কেমন কথা কইলি? তোর চোখে কি ছানি পড়ছে? যদি তোর চোখে ছানি না পড়া থাকে তুই কেমনে কইলি? এই হাতির মতো শরীর দুইটারে তুই শুকায় গেছে, আর আমি কি ওকে খাওন দেই না? হ্যাঁ, ওকে যদি আমি ঠিক মতো খাওন না দিতাম তাইলে আমার এই বাড়িটা চারতলা থাকতো। ওরা খাইতে খাইতে আমার ধ্বংস করে দিছে, আর তুই কস যে আমি ওদের খাইতে দেই না? তুই ঠিক কথা কইলি? মা তুমি এসব কি বলছো? ভাবিরা তোমার মেয়ের মতো না? মেয়েদের কি কি মানুষ সেইগুলা বলে? আমার ঠেকা পড়ছে এই ফকিন্নি গুলারে আমার মাইয়ার মতন দেখতে। আই, তোরা এরকম দাঁড়ায় থাকবি? দেখস তা আমার কলজা টুকরা আইছে, কতদিন পরে বাড়িতে আইছে, ওরে ভালো মন্দ খাওয়াইতে হইব না? তোরা রান্না বসাবি না? যা রান্না বসা। নাকি আমার পোলারে না খাওয়া রাখবি? খাওয়ানোর কোনো ইচ্ছাই নাই তো গো। আম্মা, আপনি এইটার কোনো কথা বললেন? মিরাজ যেমন আপনার কলিজের টুকরা পোলা, মিরাজ কিন্তু মোকে ছোট ভাইও। মিরাজ আইবে হেললিকে মোরা হেই বেন্যা কালা উঠছি, বেন্যা কালা উঠতে মিরাজের পছন্দের সমস্ত খাবার আয়োজন করছি। এখন মিরাজ খালি বইয়ে বইয়ে খাইবে। ভাবি সত্যি বলছো? তুমি আমার পছন্দের খাবার রেডি করছো? তোমার হাতের পায়েস আমার সেই লাগে, কিন্তু গার্বেজ ভাবির হাতে মুরগি বোনা। হ ভাই, ওটা তো আমি জানি। তাই সকালে উঠা দেশি মুরগি জবই দিয়া কাইটটা ঝাল ঝাল করে তোমার লেগে ভুনা করছি আমি। তাহলে কিন্তু ভাবি আজকে জমে যাবে। চলো। আরে হয়েছে হয়েছে, এখন আমার পোলাটার মাথা না খাইয়া টেবিলে খাওন দাও। সেই সকালবেলা বাইরেছে, কিচ্ছু পরে নাই পেটে, মুখটা একেবারে শুকায় গেছে। যাও যাও, খাবার রেডি করো। আরে মা তুমি যে কি বলো না, কিছু খাই নাই মানে? আর তুমি জানো না ক্ষুধা আমি একদম সহ্য করতে পারি না। বাসের মধ্যে যা পাইছি তাই খেয়ে নিছি, কিন্তু ভাবিদের হাতে রান্নার কথা শুনে আমার ক্ষুধা মা একবার বেড়ে গেছে। কিরে, এখনো তারা দুইজন কার্টুনের মতো দাঁড়ায় দিছস? শুনলি না আমার ছেলে খিদা লাগছে, খিদায় ছটফট করতেছে? যা খাবার রেডি কর, টেবিলে খাবার দে, আমি ওরা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে মা, মোরা এখনই যাইয়া তত রেডি করতেছি। আটা মা ভাবিরা অনেক কষ্ট পাইছে, তুমি মনে হয় একদম কাজটা ঠিক করো নাই। কোনটা ঠিক করছি আর কোনটা ঠিক করি নাই এটা তোর চেয়ে বেশি ভালো আমি বুঝি। হয়েছে, এত কথা না কইয়া খাইতে আয়। ভাবিরা তোমরা আমার সাথে বসে যাও, অনেকদিন হয় একসাথে খাবার খাওয়া হয় না, রাত তো অনেক হয়েছে। সবাই একসাথে বসে খাওয়া হবে, আড্ডা দেওয়া হবে।
ওইস কি ভাই মোরা না রান্দার লগলা কি খাইয়ে হেলাইছি ওই তোমার মতো মগো একটা অভ্যাস খারাপ খালি একসার খিদে লাগে তুমি এক কাম হরো আজগুর মতো একলা একলা খাইয়ে লাও মোরা না হয় আর একদিন একলাকে সবাই বিয়ে খামো। হ্যাঁ বড় ভাবি একদম ঠিক বলছে। আসলে আমাদের তাড়াতাড়ি খেয়ে ফেলার অভ্যাস তো, আর আমার ক্ষুধা লাগলে আমি পরে না খেতে পারি না, বেশি ক্ষুধা সহ্য হয় না, তাই বড় ভাবি আর আমি খেয়ে ফেলেছি। বাবা তোকে সকালে কি বললাম, খাবার দেখলে ওদের আবার হুঁশ থাকে না। তুই তো আবার বলবি আমি তোর ভাবিদের নামে মিথ্যা কথা বলছি। আরে ভাই তুমি মন খারাপ করো না, আজগুর মতো খাইয়ে লাও, পরে না হয় মোরা সবাই একলাগে বিয়ে খামো আনে। নে বাবা তুই খেয়ে নে, আমি তোকে বেড়ে দিচ্ছি। প্লেটটা দে। এই ধর, এই খাবার ধর ধর। এই তোদের বাপ মা কি কখনো তোদের ভালো খাবার খাওয়ায় নাই? একের ভালো খাবার দেখলে যে লাফায় ওঠোস। আমার পোলা যেই কইলো ভাবি বসেন আমাদের সাথে খাইতে বসেন, আর অমনেই উঠলি লাভ দিয়া খাইতে বসার জন্য। তোদের স্বামীরা কয় টাকা ইনকাম করে রে? যেই রকম ইনকাম করে সেই রকম খাবার খাবি, অত ভালো ভালো খাবারের চিন্তা করবি না। আমার ছোট পোলা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আমার এই মাসে কত টাকা দেয়। আমি আমার ছোট ছেলের জন্য বাজার থেকে চিংড়ি মাছ ইলিশ মাছ সব আনাইছি। আর একটা কথা ভালো করে শুনে রাখ, আর কোনোদিন যদি বলে ভাবি আমাদের সাথে খাইতে বসেন, খবরদার যেন খাইতে বসবি না। মা আমরা তো খেতে চাইনি, মিরাজ আমাদেরকে এত করে বলছিল তাই ওর মন রক্ষার্থে বসছিলাম, কিন্তু আপনি ইশারা দেওয়াতে তো আমরা না করে দিছি। আমি ইশারা করাতেই তো তোরা বসতে পারলি না। যদি আমি ইশারা না করতাম তাহলে কি করতি? বৈশা পড়তি খাওয়ার জন্য। তোদের তো আমি ভালো করে চিনি, ভালো খাবার দেখলে এখন লোভ সামলাইতে পারস না, লোল পরে লোল। এখন এগুলো খাইয়া তাড়াতাড়ি আয়, আমার আবার হাত পা না টিপলে তো ঘুম আসবো না। মা এই যে প্রতিদিন বাসায় এত ভালো ভালো রান্না হয়, কিন্তু আপনি সেই আমাদেরকে প্রত্যেক দিন বাসি খাবার দেন। বলেন তো প্রতিদিন বাসি খাবার খেতে কার ভালো লাগে? কি বললি? আমি তোদের বাসি খাবার দেই? এই তোর স্বামীরা যেরকম ইনকাম করে তাতে তো তোদের বাসি খাবারও কপালে জোটে না। এখন যেই খাবার দিছে এটাই ভালো বেলা খা, খাইতে মন চাইলে খাবি, না খাইলে ফেলাই দিবি, না বিলাই খাইয়া নিব নে। বলো ভাবি আর কতদিন এভাবে থাকতে পারবো? এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরের দিন থেকে বাসি খাবার খেয়েই যাচ্ছি। এই বাসি খাবার খেতে খেতে আমার খাবারের ওপর রুচে উঠে গেছে। আর উনি কি আমাদেরকে মানুষ মনে করে না? উনিও তো একটা মেয়ে মানুষ। উনি একটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ের সাথে এরকম ব্যবহার কিভাবে করতে পারে? আর আমাদের স্বামীদের কথা ওরা কি বলবো? ওরাও মায়ের কথায় ওঠে আর বসে, মায়ের নামে কোনো নালিশই ওদের বিশ্বাস হয় না। আসলে কি ভাবি আমার মা বেঁচে নাই তো, আমার মা বেঁচে থাকলে আমি কখনোই এই সংসার করতাম না, আর আমার এই সংসারে থাকতেও ভাল লাগে না। মনে হচ্ছে আমি জেলখানার মধ্যে আছি। বোন রে তুই তো 2 বছর ধরে সহ্য করতে আসো, আর মুই বিগত 10টা বছর ধরে সহ্য করতে আসি। এখন তো তাও এই যে বাসি খাওন খাইতে পারতেছি। এমনও দিন গেছে জানোস, দিনে 1 ফির খালি মুড়ে খাওন দিছে, তাও কিছু কইতে পারতাম না, সব কিছু মুখ বুঝে সহ্য করা লাগতো। কে জানোস, বিয়ের সময় মোর আব্বাই কইছিলে 10 ভরি সোনা দেবে, কিন্তু বিয়ের পরপরই না আব্বাই অসুস্থ হয়ে পড়ছে, ওই সোনা আর দিতে পারে নাই। এই লিগে মোর হাওরি এই বাড়িতে মোরে রাইখে দিছে কামের মাইয়া হিসাবে। জানোস অন্য অন্য বাড়ির কামের মাইয়ার যে সম্মানটা আছে না, এই বাড়ির যে মুই বড় বউ, এই সম্মানটাও মন নাই। সবই কপাল রে, সবই কপাল। নে তত্ত্বরি চুপচাপ খাইয়ে লই আবার শাশুড়ির রুমে যাওয়া লাগবে। যদি দেরি হয় তাইলে আবার কালকের মতো কথা শুনাইবে। খা তত্ত্বরি খা। শোনাক, শুধুমাত্র কি উনি কথা শুনাইতে পারে? কথা কিন্তু আমিও শুনাইতে পারি, কিন্তু আমি তোমার ভয় কিছু বলি না। কিন্তু আমি ওনারে কিছু বললে তুমিও মনে মনে শান্তি পাও। আচ্ছা বলো তো, আমাদের এই কষ্ট দেখার কি কেউ নাই? না রে বোন, কেউ নাই। শ্বশুর বাড়িতে বোঝার মতো কেউ থাকে না, বউগো দোষ ধরার মতো মেলা মানুষ থাকে। এবার নে তত্তরি খাইয়ে ল।
রে বাবা মিরাজ, এই আমাদের সবাই ড্রয়িং রুমে ডাকলি যে? আসলে মা, তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। তো জরুরি কথা থাকলে তুই আমার রুমে যেয়ে বলতে পারতি আমাকে। এই সবার সামনে ডেকে এখানে আমার সাথে তোর কিসের কথা? চল আমার রুমে গিয়ে শুনবো তোর কি জরুরি কথা। মা, জরুরি কথা খালি তোমার সাথে বললে হবে না, ভাবিদের সামনে বলতে হবে। কারণ হলো, ভাবিরা আমার ছোটবেলা থেকে আদর্শ সোহাগ দিয়ে বড় করছে, তাই আমি চাই আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা সবার সামনে নেওয়ার জন্য। কি বড় সিদ্ধান্ত মানে? মানে মা, আমি একজনকে ভালোবাসি। আমাদের পাশের গ্রামের চেয়ারম্যান রফিক চেয়ারম্যান আছে না, ওর একমাত্র মেয়ে মৌমিতাকে। আমরা দুজন একসাথে পড়াশোনা করছি, একসাথে জব পাইছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওরে আমি বিয়ে করব। কি বললি বাজান? রফিক চেয়ারম্যানের মেয়ে? আরে শুনছি তোদের অনেক সম্পত্তি আছে, অনেক বড় লোকের মেয়ে। আমার এই দুই বৌমার মতো ফকিন্নির মেয়ে না। তা বাজান কবে যাবি রফিক চেয়ারম্যানের বাড়িতে? আমার এই মৌমিতা বউরে আমি দেখতে কবে যাবো বাজান? হ্যাঁ, আমার না কোনো আপত্তি নাই, চল মৌমিতার বাসায় আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। মা, মৌমিতার বাপ বড় লোক শুনে তুমি রাজি হয়ে গেলা। তুই যে গরিব হইতো, তুমি কি রাজি হইতা না? এই তোর কি আমি বলছি যে মৌমিতার বাবা বড় লোক এই জন্য আমি বিয়েতে রাজি হয়েছি? আমি তো রাজি হয়েছি তুই ওরে ভালোবাসস এই জন্য। তুই তো আমার কলিজার টুকরা, তুই যেই মেয়েরে ভালোবাসবি আমি সেই মেয়েরে মাইনা নিব। আমি কালই মৌমিতার বাবার সাথে কথা বলবো ওদের বাড়িতে যেয়ে। ভাবিরা তোমরা চুপ করে আছো কেন? মা তো রাজি হয়ে গেল, তোমাদের কোনো আপত্তি নাই তো? এই ওদের আপত্তি থাকবো কেন? তুই কি আমার কথায় বিয়ে করবি না ওদের কথায় বিয়ে করবি? আমি যেখানে বলছি এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই, তার মানে এই বিয়ে ফাইনাল। ওদের আপত্তি থাকলে আমার কিচ্ছু যায় আসে না। মা, তোমার কতবার বলছি ভাবিদের সাথে এইভাবে কথা বলবো না, তারপরও তুমি এইভাবে কথা বলছো কেন? ওরা আমার ভাবি, বড় বোনের মতো, তুমি এগুলা কি বলো? আমার বিয়ের মধ্যে তাদের একটা মতামত দরকার, তাই না? ভাবিরা তোমরা চুপ করে আছো কেন? তোমাদের কোনো আপত্তি আছে? ওইস কি ভাই, মগো আপত্তি থাকতে কি লেগে? আর হ্যাঁ স্যার, তুমি যেহেতু পছন্দ করছো, ভালো মন্দ দেখেই তো পছন্দ করছো। আর তোমার পছন্দের উপরে মগো 100% ভরসা আছে। আর এই লেগে আপত্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমার আপত্তি আছে। যে আমগো সই হইব আমরা তো এর এখন পর্যন্ত দেখলামই না। দেখো নাই দেখবা, তোমরা না দেখলে কে দেখবে? কালকে না হয় সরাসরি দেখো। মা, ও মা, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি বের হও। আরে আসতেছি রে বাবা, আসতেছি। ওহো, একটু সময় লাগে না রেডি হইতে? মাইয়া দেখতে যাবো। কি ব্যাপার বড় বৌমা, মেঝো বৌমা, তোমরা এরকম সেজে গুজে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কই যাবা? মা, কোথায় যাবে মানে? ভাবিরা তো আমাদের সাথে যাবে মমিতাকে দেখার জন্য। কি বললি? এই ফকিন্নির মেয়ে দুইটাকে নিয়ে যাব আমার ছোট বৌমাকে দেখার জন্য? এই তোদের সাহস কি করে হলো আমার সাথে যাওয়ার জন্য, রেডি হওয়ার জন্য? আর তোকেও বলি, আমি এদের নিয়ে যাব না। এই ফকিন্নিদের নিয়ে গেলে আমার মান সম্মান থাকবে না। এই তোদের না বলছি আমার অনুমতি ছাড়া কোনো কাজ করবি না? আমি কি একবারও বলেছিলাম যে আমার সাথে যাবি, তোরা রেডি হ? মা, তুমি এখানে ভাবিদেরকে কেন বকতেছো? ওদের তো কোনো দোষ নাই, ওরা বারবার না করতেছিল যাওয়ার জন্য। ভাবিদেরকে কসম দিয়ে আমি রাজি করাইছি, বলছি ওই ভাবিরা না গেলে আমি বিয়েই করবো না। আলাম্মা, আমার মনে হয় ছোট ভাইজান খুব রেগে গেছে। এখানে আপনি যদি কিছু বলেন তাইলে আপনার আম্মু যাইবো, সালাও যাইবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি তো এভাবে ভেবে দেখিনি। চলেন মহারানীরা, আপনারা না গেলে তো আমার ছেলের আবার বিয়েই হবে না। আপনারা গিয়ে আমাকে উদ্ধার করেন। চল চল বাবা, চল। তাহলে বেআই সাহেব, কথাবার্তা যখন পাকাপাকি হয়েই গেল, তাহলে মেয়েটার একটু দেখি। মা, তোমার ঘুমটা একটু তুলো তো। মাশাল্লাহ, আমার ছেলের পছন্দ আছে কইতে হইব। এত কয়লার মধ্যেও কেমনে হীরা বাচ্চা বাই করলো। আর আমার বড় পোলা দুইটা হীরা কিনতে যাইয়া কয়লা বাচ্চা নিয়েছেন। সারা জীবনে কয়লার মধ্যে আমার পড়তে হইব। মা, এই কি মা, চুপ কর। যা বলতেছে একদম ঠিক বলতেছি। দেখেন ভাই সাহেব, আমার বড় দুইটা ছেলেও সুন্দর। কই থেকে একের পেতনি ধরে নিয়ে এসে এ পেতনির সাথে আমার ছেলেদের মানায় বলেন তো? আমার তো মনে হয় বিয়ে সাহেব এরা না আমার ছেলেদের তাবিজ করছে, তা নইলে পাগলা কুত্তায় কামড়াইছে।
নাইলে এই সব মেয়েদেরকে আমার ছেলের সাথে মানায়, এদের বিয়ে হয়? যাই হোক বিয়ে সাহেব, এসব কথা বাদ দেন। মেয়ে তো মাশাআল্লাহ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, একে চাঁদের মতো সুন্দর, মনে হয় আকাশ থেকে পরি নেমে এসে, আমার এই বড় বৌমাদের মতো পেতনি না। তো ভাই সাহেব, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি আর এই ব্যাপারে দেরি করতে চাই না। আজকে আমি মৌমিতারে বউ করে আমার বাড়ি নিয়ে যাব। বেন সাহেবা, যেখানে আমার মেয়ে আপনার ছেলেকে নিজেই পছন্দ করেছে সেখানে আমার আর কোনো আপত্তি থাকার কথা না। কারণ ওর মা মারা যাওয়ার পরে এ পর্যন্ত তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখি না, এইটাও অপূর্ণ রাখবো না। যাক বিয়ে সাহেব, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আজকে বিয়ের ব্যবস্থা করি। আপনি যেটা ভালো মনে করেন বেন সাহেব, সেটাই আলহামদুলিল্লাহ। ছোট বউ, তুমি কিন্তু অনেক মজার কথা কও। কে? এই, কি ব্যাপার? এখানে কি হাসির মেলা বইছে নাকি হাসির ফুয়ারা বইছে? হাইসাই যাইতেছে। ঘরে যে কাজকর্ম আছে কে করবো? এগুলো কি তোদের মরা বাপ মা হিসা কইটা দিব? হ্যাঁ, আসলে আম্মা, ওই ছোট বৌমার সাথে আমরা একটু গল্প করতেছিলাম, তো এই জন্য কাজের কথা আসলে মাথায় ছিল না। কথা কইতেছিলা? খাওয়ার কথা তো বলো নাই। ঠিক খাবারটা খাইয়া তো এখানে এসে ঠিকই আড্ডা মারতেছো আর গল্প করতেছো। মা, আপনি শুধু শুধু ভাবিদেরকে ভুল বুঝতেছেন। আসলে ওনারা চলেই যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দেইনি। আমার তো কোনো বড় বোন নেই। ওনাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগছিল, এই জন্য আমি ওনাদেরকে জোর করে আটকে রেখেছিলাম। ওনারা বারবার বলছিল কাজের দেরি হয়ে যাবে, কিন্তু আমি নিষেধ করেছি। তাই শুধু শুধু আপনি আমার জন্য ভাবিদেরকে দোষ দিবেন না প্লিজ। আরে ছোট বৌমা, তুমি ওদের কথা বিশ্বাস করবা না। ওরা এক একজন এক একটা বাটপার। ওরা কাজে ফাঁকি দেওয়ার উসিলা খুঁজতেছিল, তুমি ওদের চিনো না। এই উসিলা দিয়া তোমার গল্পে মশগুল করে রাখবো, যাতে ওদের কোনো কাজ করতে না হয়। তুমি ওদের চিনো না, ওদের কথা একদম বিশ্বাস করবা না। শোনো ছোট বৌমা, আমি ওদের ভালো করে চিনি। এখনো দাঁড়াইছিস কেন? যা যা, অনেক কাজ পড়ে রয়েছে। লাই দিলে মাথায় উঠে যায়। শোনো ছোট বৌমা, তুমি হইল ডাক্তার আর তোমার বাবা হইল চেয়ারম্যান। তোমাদের কি টাকার কম আছে? তুমি ইচ্ছা করলে এই যাত্রার সাথে মিশতে পারো না? তোমাদের একটা মান সম্মান আছে না? তাই বলছি ছোট বৌমা, তুমি কিন্তু বড় আর মেজোর সাথে একদম মিশবা না, একদম গল্প করবা না। তোমার সাথে কি ওদের যায় বলো? তুমি সব সময় ভাব নিয়ে থাকবা, তুমি কোনো কাজই করবা না সংসারে। ভাব নিয়ে থাকবে, ওদের যখন তখন হুকুম করবা, ওরা দিতে বাধ্য। আর যদি না দেয় তাহলে আমাকে বলবা, আমি সেটা দেখে নেব। তুমি তোমার রুমে যাও, রেস্ট নাও। আর যদি চা লাগে কইও, লাগলে আমি বানাই দেব। যাও। এইটা হইল আমার সোনা ডিম পাড়া হাঁস। এর যত্ন করে রাখতে হইব, হাতের মুঠায় রাখতে হইব। আরে বৌমা, এত তাড়াতাড়ি নিচে নামছো কেন? দুপুরে খাইয়ে তো একটু রেস্ট নিতে হয়। তো তুমি যাও উপরে, যাও উপরে, যাও রেস্ট নাও। আমার ছেলে তো বলছিল তুমি খাওয়ার পরে একটু রেস্ট নাও। কোনো সমস্যা? না না মা, কোনো সমস্যা হয়নি। আসলে একা একা অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তো এখন বোর হয়ে গেছি। আর তাছাড়া আসার পর থেকে তো এই সংসারে আমি কোনো কাজই করিনি। আপনি আমাকে কোনো কাজই করতে দেননি। ভাবিরা তো সকাল থেকেই কত কাজ করছে, তাই ভাবলাম যে আমি ওনাদের সঙ্গে একটু হেল্প করি। নতুন বউ ঘরের মধ্যে যদি বসে থাকি, ব্যাপারটা একটু খারাপ দেখায় না? আরে ছোট বৌমা, তুমি এসব কি কইতেছো? তুমি হলে ডাক্তার মানুষ, তুমি রোজগার করবা, বাইরে যাইবা, লাখ লাখ টাকা কামাইবা। আর ওদের সাথে তোমার তুলনা? ওরা হইলো ফকিন্নি, ঘরে কাম কাজ করে। ওরা তো ইচ্ছা করলেও একটা টাকাও কামাই করে আনতে পারবো না। ওদের সাথে তোমার তুলনা? তোমার ইনকাম যেমন, তুমি রেস্ট নিবা। ওরা যেমন ইনকাম করবো না, ওদের কাজ বেশি করে করতে হইব। মা, এটা আপনি কি বলছেন? মানে ভাবিরা এই সংসারে কোনো টাকা দিতে পারে না, এই জন্য সারাদিন ওনারা কাজ করবে, আর আমি সংসারে টাকা দিতে পারবো এই জন্য আমি রেস্ট করব? এটা কেমন মন মানসিকতা? দেখুন মা, আপনি আমি আমরা যেরকম মানুষ, ওনারাও তো মানুষ।
কাজ করার পরে তো ওনাদেরও একটু রেস্ট নিতে মন চায়, তাই না? আমি তো এসে দেখলাম সেই ভোরবেলায় দুজনেই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে সারাটা দিন কাজ করে যাচ্ছে। ওনাদের তো একটু রেস্টের প্রয়োজন হয়, তাই না? আর আপনি আমার কথা বলছেন, ঠিক আছে মানছি আমি এই সংসারে টাকা দিই, কিন্তু তার মানে এই না যে আপনার আমাকে নিয়ে এত আদিক্ষেতা করতে হবে। তারা যেমন এই সংসারের বউ, আমিও এই সংসারের বউ। তারা যেমন কাজ করবে আমিও কাজ করব। আমার তো এতে কোনো সমস্যা হওয়ার কথা না। আরে ছোট বৌমা, তুমি রাগ করতেছো কেন? তুমি তো কাজ করবা, পরে করো। মাত্র নতুন বউ হইয়া এই বাড়িতে আসছো, পাড়া প্রতিবেশীরা আসবো তোমার দেখতে। তুমি উপরে যাও, উপরে যাও, আর একটু সাজগোজ করে একটু রেস্টে থাকো। আয়সা সবাই যদি দেখে আমার নতুন বউ ঘরে কাম করতেছে, আমার মান সম্মান থাকবো বলো? তোমার কিচ্ছু করতে হবে না, যাও যাও যাও, তুই সাজগোজ করো গিয়া। সবাই সে দেখবো আমার পরীর মতো বৌমা। কি যে কয় না, আমি কত গর্ব করবো আমার বৌমারা নিয়ে। একটা সুন্দর বউ নিয়ে এসেছি আমি আমার সংসারে। ও আল্লাহ, যাই দেখি ওদিকে কি করতেছ ওরা। এই যে রান্না এখনো শেষ হয় নাই, কি ব্যাপার? দুপুর হয়ে তো রাত হয়ে যাইতেছে, খাইবো কখন? আমার ছোট বৌমা আবার টাইমলি খায়, বুঝছো? সে ডাক্তার মানুষ, সে রাত 10টার পরে খায় না, আগেই খায়। আচ্ছা তোরা যে রান্ধস নাই ইচ্ছা কইরা, যাতে আমার ছোট বউরে খাবার না দিতে পারলেও বাপের বাড়ি যায় গিয়া, তাই না? ছোট বৌমা আমার ডাক্তার, ও লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে আসবো। আর তোরা তোরা কি করবি? তোরা তো ফকিরনি, তোরা ইচ্ছা করলে একটা টাকা কামাই করে আনতে পারবি না এই সংসারে। এই জন্য ছোট বউয়ের দিকে আমার খেয়াল রাখতে হইব। তাড়াতাড়ি রান্না শেষ করে খাবার নিয়ে আয়। মা, এইটা আপনি কেমন তারা কথা বলতে আছেন? ছোট বউরে না খাইলে দান্দা হইতে যাবে কোন দুঃখে? মোরা তো আরো চিন্তা করতেছি সেই বেয়ানে উঠছি, উঠে ছোট বউর যা যা পছন্দের খাবার সব রাঁধছি। আসলে মোরা দুজন মানুষ তো, এইটা ওইটা করতে করতে একটু সময় বেশি লাগবে আছে। আমি এত কিছু জানি না আর এত কিছু শুনতেও চাই না। আমি চাই 10 মিনিটের মধ্যে রান্না শেষ হইব। 10 মিনিটের মধ্যে রান্না শেষ করে নিয়ে যাবি, তা না হলে যে তোদের কি অবস্থা করো সেটা বুঝতেও পারতেছিস না। ছোট বউ, ওই খাওন তো ঠান্ডা হইয়া যাইতে আছে, তোমরা খাইয়ে লও। হ্যাঁ ভাবি, সে তো শুরুই করব, কিন্তু আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারাও বসুন, আমরা সবাই একসঙ্গে খাই। না না, আমরা এখন খাবো না, আমরা একটু পরে খাবো। তোমরা খেয়ে নাও, কোনো সমস্যা নেই। সে কি, পরে খাবেন কেন? এখন তো রাত কম হয়নি। শুনুন, এতদিন যা করেছেন করেছেন, এখন কিন্তু একদম উল্টোপাল্টা চলবে না। এই বাড়িতে কিন্তু এখন একজন ডক্টরও আছে। খাবার সবসময় মেনটেন করে খেতে হবে, টাইমলি খাবার খেতে হবে, তা না হলে শরীরের মধ্যে অসুস্থতা বেড়ে যাবে। আপনারা বসুন, আমরা একসঙ্গে খাই। ছোট বৌমা, তুমি ওদেরকে নিয়ে পড়ে আছো কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি গরম গরম খাবার তোমার জন্য রান্না করে আনাইছি। আর তোমার আব্বা বলেছে তুমি নাকি ঠান্ডা খাবার একদম খেতে পারো না। এই তোদের না বলছি খাবার দিয়ে এরকম খাম্বার মতো দাঁড়িয়ে থাকবি না, খাবার দিয়ে চলে যাবি? আমার কথা কানে যায় না? আর শোনো বৌমা, বাড়ির বউরা সবার শেষে খাবে, এটাই হলো নিয়ম। ওই স্কিমা, ওই মৌমিতা তো এইবারে ছোট বউ, ওর যদি কোনো কিছু প্রয়োজন হয় এই লিগে এখানে খাড়াই রয়েছি, যাতে ও চাওয়ার লগ লগ দিতে পারি। মা, আমাকে একটা কথা বলুন তো আপনি। আমি যেমন এই বাড়ির বউ, ভাবিরা দুজনও তো এই বাড়ির বউ, তাহলে আমার ক্ষেত্রে আর ওনাদের ক্ষেত্রে নিয়ম আলাদা হবে কেন? আমি তো আসার পর থেকে দেখছি দিন রাত সবসময় ওনারা কাজই করে, ওনারা কখনো রেস্টই করে না। ওনাদের তো রেস্টের প্রয়োজন হয়। মা, আমরা সবাই মানুষ, আমাদের সবার কাজ করতে হবে, আমাদের সবার রেস্ট নিতে হবে, কিন্তু ওনাদের ক্ষেত্রে ভিন্ন কেন? ওনাদের ক্ষেত্রে যদি ভিন্ন হয় তাহলে আমার ক্ষেত্রেও ভিন্ন হতে হবে। ওনারা যদি সবার শেষে খাবার খায় তাহলে আমিও সবার শেষে খাবার খাবো, আর আপনিও খাবেন, কারণ আমরা সবাই এই বাড়িরই বউ। আর আমাকে একটা কথা বলুন তো, আপনি সব সময় সারাটাক্ষণ ওনাদের সাথে এত খারাপ ব্যবহার কেন করেন? আরে ছোট বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? কার সাথে কার তুলনা করছো? ওরা হলো ফকিন্নি ঘরের মেয়ে,
আর তুমি হলা কোটিপতির মেয়ে, তোমার বাবার কত টাকা পয়সা, তুমি কেন ওদের জন্য অপেক্ষা করবে? তুমি তোমার মতো খেয়ে নাও। ও আচ্ছা, এতক্ষণে আমি বুঝতে পেরেছি আমার বাবা একজন চেয়ারম্যান, আমি একজন ডক্টর। এক কথায় বলতে গেলে আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, এটাই মেন রিজন, তাই না মা? আর ভাবি, ওনারা তো অজপাড়া গা থেকে এসেছে, ওনাদের বাবা তো গরিব, তার উপরে আবার ওনারা নিজেরাও কোনো কাজ করতে পারে না, ওনাদের কাছে কোনো টাকা নেই। ঠিক এই কারণে সারাটা দিন রাত আপনি ওনাদেরকে দিয়ে খাটান, আর আমার টাকা আছে, পয়সা আছে, যার কারণে আপনি সারাক্ষণ আমাকে মাথায় তুলে রাখেন। কিন্তু এই কাজটা কি আপনি ঠিক করেন? ঠিক করেন না। শুনুন মা, আমরা সবাই মানুষ, আমাদের সবার ভুল ভ্রান্তি হতেই পারে। আপনি কিন্তু এখন একটা ভুল করছেন। আমি দুঃখিত, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আপনি আমার শাশুড়ি মা, কিন্তু আপনি ভুল করছেন, আর এই ভুলটা আপনার করা একদম ঠিক হচ্ছে না। আপনার তো এখন বয়স হয়েছে, আপনি এই বয়সে যদি এখনো বুঝতে না পারেন তাহলে আপনি কবে বুঝবেন? আজকে যদি আপনার মেয়ে হতো ওনারা, আর আপনার মেয়ের সঙ্গে যদি এসব কাহিনী করতো তার শাশুড়ি, তখন আপনার কেমন লাগতো? একবার চিন্তা করেছেন? আপনি কি করে চিন্তা করবেন? আপনার তো কোনো মেয়েই নেই। আসলে কি জানেন, যার কোনো মেয়ে সন্তান নেই সে কখনোই বুঝতে পারবে না, কিন্তু আপনার বোঝা উচিত ছিল। কেন জানেন? এতদিন যাবৎ এই যে এনারা এই সংসারে এসেছে, এই সংসার করছে, এতদিনে থাকতে থাকতে মানুষের প্রতি তো একটু মায়া হয়েই যায়। একটা কুকুর থাকলে তার প্রতিও মায়া হয়ে যায়, আপনার কি একটুও মায়া হয়নি? আপনার বয়স হয়েছে, কিছুদিন পরে আল্লাহ না করুক আপনার কিছু একটা হয়ে যেতে পারে, আপনি মরার পরে কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি বলবেন? এই যে এত উল্টো পাল্টা কাজ করছেন, এত কিছু করছেন, আপনি কি জবাব দিবেন? আপনার কোনো উত্তর আছে? শুনুন মা, যথেষ্ট হয়েছে, যা হওয়ার হয়েছে, এখন অন্তত শুধরান। আর তুমি তো আমাকে কখনো বলনি যে তোমাদের বাড়িতে টাকার উপর মেয়েদেরকে নির্ধারণ করা হয়। বিশ্বাস করো, আমি কখনো এমন শ্বশুর বাড়ি চাইনি। আমি সবসময় চেয়েছিলাম একটা ভদ্র ফ্যামিলি, একটা ভালো ফ্যামিলি, যেখানে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো। কিন্তু এখানে তো এসে দেখছি সব কিছু উল্টোপাল্টা, সব কিছু আলাদা। আমি যদি আগে জানতাম যে তোমাদের ফ্যামিলির মানুষ এরকম, তাহলে আমি কখনোই এখানে বিয়ে করতাম না। যাই হোক, শুনুন মা, আমি যেহেতু এই বাড়িতে এসে গেছি, ওনাদের পাশে আমি থাকবো, আমি দাঁড়াবো। আর ওনাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে আমিও চুপ করে থাকবো না। যদি প্রয়োজন পড়ে ওনাদের ভরণ পোষণ যা কিছু আছে সব কিছুর দায়িত্ব আমি নিব। আর এই বাড়িতে যদি নাও থাকতে পারি তাহলে এই বাড়ি থেকে চলে যাব। এই মিরাজ, তোর বউ তো বেশি কথা বলছে কেন? ওকে একটু থামতে বল না। মা, আমার বউ কোনো বেশি কথা বলে নাই, যা বলছে একদম ঠিক বলছে। সেটা বড় ভাবিদের আগে বলা উচিত ছিল। তারা যদি আগে থেকে অন্যায়ের প্রতিবাদ করতো তাহলে আজকে তাদের এত কষ্ট পেতে হতো না। চলো মমিতা, এবারে তার থাকবো না আমরা। ছোট বৌমা, তুমি যাইও না। তোমার কথা শুই না, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি সত্যি সত্যি ছোট লোক বলে, গরিব বলে ওদের অনেক অপমান করছি। আমার বড় বউ, মেজ বউ, ওকে আমি বউ বলে গণ্যই করি নাই। সত্যি বৌমা, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তুমি একটা শিক্ষিত মাইয়া, যার জন্য আমারে বুঝাইয়া বলতে পারছো। এতদিন এই কথাগুলা আমারে কেউ বলে নাই। আসলে কি জানো বৌমা, আমার শাশুড়িও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো। তা আমি মনে করতাম যে শাশুড়িরা বুঝি এইরকমই হয়, বউদের উপর অত্যাচার করবে। ও মেজু বৌমা, ও বড় বৌমা, আমারে তোমরা মাফ করে দাও। অনেক অপমান করছি। আসলে আমি একজন অশিক্ষিত, তো আমার ঘরে একটা শিক্ষিত মাইয়া আইছে, যার জন্য আমার চোখটা খুইলা দিছে। ও বাবা, বাবা রে, তুই যাইস না। তুমি না এক্ষুনি বললা আমার মেয়ে নাই? আমার মেয়ে আছে। আমার 3টা মাইয়া, 1টা 2টা 3টা। আমি সব চাবি, সব কিছু তোমাদের হাতে তুলে দেব। এবার আমি আল্লাহ বিল্লাহ করব, আমি নামাজ পড়বো, আমি কিচ্ছু কোনো অন্যায় কাজ করব না। আমারে মাফ করে তো, তোমরা যাইও না আমাদের সাইডা। আমি একা থাকতে পারব না বাবা, আমি একা থাকতে পারব না।